প্রচারে ঝড় তুলল সিপিআইএম প্রার্থী মাহমুদ আল হাসান। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ভগবানগোলা বিধানসভার সিপিআইএম প্রার্থী মাহমুদ আল হাসান প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই প্রচারে নেমে পড়ে রানীতলা এলাকায়। সেখানে প্রচারে ব্যাপক পরিমাণ ঝড় তুললেন সিপিএম প্রার্থী এবং কর্মী সমর্থকরা মিলে। এই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। সিপিআইএম নেতৃত্বের দাবি, ভগবানগোলা বিধানসভা কেন্দ্র এককালীন সিপিআইএম পার্টির লাল দুর্গ নামে পরিচিত ছিল। এখানে কখনো সিপিআইএম কখনো কংগ্রেস রাজত্ব করেছে। 1996 সালে ছিল কংগ্রেসের বিধায়ক। তারপর 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত বামপন্থী প্রার্থীরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন। 2021 সালে এই আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের টিকিটে জয়ী হয় ইদ্রিস আলী। তারপর ইদ্রিস আলী প্রয়াত হওয়ায় এখানে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয় রিয়াদ হোসেন সরকার। কিন্তু এবার 2026 সালের সিপিআইএম এর পরিচিত লাল দুর্গ ভগবানগোলা বিধানসভা জিততে মরিয়া হয়ে প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী এবং সিপিআইএম কর্মী সমর্থকরা। সিপিআইএম নেতৃত্বের দাবি, আমরা আমাদের লাল দুর্গ ভগবানগোলা আবার পুনরায় দখল করব। এছাড়াও সিপিএম নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয়ে ঝাঁঝালো আক্রমণ শানান। এ বিষয়ে আরও কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ জেলার রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। না, খুশির চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে বাংলা বাঁচাতে হবে। খুশির এখানে কোনো জায়গা নেই, কারণ আমার বাংলা কাঁদছে। আমার মা বোনেরা চারিদিকে যেভাবে ধর্ষণ, যেভাবে খুন, যেভাবে রাহাজানি হচ্ছে, তাতে কোনো ঘর, কোনো বাসস্থানের মানুষ শান্তিতে নেই। আমরা এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং তৃণমূল সরকার এবং বিজেপি যে বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে লড়াই। ওটা পশ্চিমবঙ্গ জুড়ে যে চাকরিতে যে দুর্নীতি, শিক্ষায় যে দুর্নীতি, স্বাস্থ্যে যে দুর্নীতি হচ্ছে, রেশনে যে দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। তার পাশাপাশি আমাদের এই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে আমাদের কলেজ নেই। এই কলেজ দীর্ঘদিন থেকে একটা আন্দোলনের মধ্য দিয়ে চলছে। আমরা চাই যে ইমিডিয়েট এই কলেজ হোক। তার পাশাপাশি দমকল কেন্দ্র নেই, এখানে দমকল কেন্দ্র হোক। ফলে সামগ্রিকভাবে দেখতে গেলে যেটা হচ্ছে যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। পরিযায়ী শ্রমিক চারিদিকে যারা আছে, যারা বিভিন্নভাবে আমাদের রাজ্যে কাজ পাচ্ছে না। বুদ্ধদেব বাবু, জ্যোতি বসু একসময় বলতেন যে আমাদের মেধা আছে, আমাদের শক্তি আছে, আমাদের তাকত আছে। এই এত কিছু থাকা সত্ত্বেও আমাদের শ্রমিকদেরকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন? এই বিগত যে 16 বছর ধরে, 15 বছর ধরে যে সরকারটা চলছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে একটা সরকার তাদের দুর্নীতির মধ্য দিয়ে যেসব শিক্ষক নিয়োগ হয়েছে তাদেরকে মান্যতা দেওয়ার জন্যে কোর্টের কাছে এফিডেভিট করে জমা দিচ্ছে যে আমার ওই দুর্নীতিবাজ তাদের সঙ্গে আরও নতুনভাবে কিছু নিয়োগ হোক। আমরা এর বিরুদ্ধে। আমরা চাই প্রতিটা প্রান্তিক মানুষের, প্রতিটা দরিদ্র মানুষের বাচ্চারা আমাদের প্রাথমিক স্কুলে পড়ুক, প্রাইমারিতে পড়ুক, হাই স্কুলে পড়ুক। তার মধ্যে দিয়ে যে বিদ্যা অর্জন করবে, তার মধ্যে দিয়ে যে ডিগ্রি অর্জন করবে, আমার পশ্চিমবঙ্গেই তাদেরকে অ্যামালগেট করতে হবে, যাতে কিনা আমার পশ্চিমবঙ্গ সমৃদ্ধ হয়, ফুলে ফলে ভরে যায়। আজকে রানীতলা মার্কেটে দেখলাম মানুষের প্রচণ্ড স্বতঃস্ফূর্ত সাড়া, কেমন চোখে দেখছেন? স্বাভাবিক কথা এটা, কারণ এই যে 15 বছর ধরে যে দুর্নীতি দেখেছে, 15 বছর ধরে যে অপশাসন দেখেছে মানুষ, সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের ক্ষোভ, তাদের যে বহিঃপ্রকাশ ঘটছে এই উৎফুল্লতার মধ্য দিয়ে। আমরা চাই সকল মানুষকে একসঙ্গে করে একাত্মের মধ্য দিয়ে আমরা আগামী যে নির্বাচন, আমাদের বিধানসভা নির্বাচনে আমরা লড়তে চলেছি, সেই নির্বাচনে আমাদের প্রার্থীদের জয় হবে। এবং সিপিএম প্রার্থী, বামপন্থী যারা আছেন তাদেরকে, তার সঙ্গে সঙ্গে সহযোগী যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা লড়ছে, তাদের সকলকে একটা করে আমাদের এই লড়াই আগামী দিনে আশা করছি আমরা ক্ষমতায় আসব। এবং এই কেন্দ্রে তো অবশ্যই বামপন্থী আমাদের সিপিএম প্রার্থী জিতবে, এটা বলার অপেক্ষায় রাখেন। কি বার্তা দিতে চাইবেন জনগণকে? বার্তা একটাই দেবো আমরা, যে বাংলাকে আমাদেরকে বাঁচাতে হবে। বাংলা বড় অসহায়, বড় দুঃখে, বড় কষ্টে আছে। বর্তমানে যে চলছে নির্বাচন কমিশনের যে এসআইআর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা সব জানেন যে 11 লক্ষ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে আমাদের এই মুর্শিদাবাদের মতো একটা জায়গায়, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি। বেছে তৈরি করা হচ্ছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার তৈরি করছে বেছে, যাতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভোট দিতে না পারে। তাতে কি সুবিধা হবে? বিজেপিকে তোল্লা দেওয়া হবে, এবং বিজেপিকে যদি তোল্লা দেওয়া হয় তাহলে আখেরে লাভ হচ্ছে তৃণমূলের।
ফলে তৃণমূল এবং বিজেপি ওরা যে একই নদীর দুটো অববাহিকা, এর মধ্যে কোনো তফাৎ নেই। এই হচ্ছে আমাদের মুদ্রা কথা। ভগবানগোলা এককালীন 2001 থেকে 2021 সাল পর্যন্ত লাল দুর্গ, এটা আমরা জানতাম। পরপর 4 বার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা এখানে জয়ী হয়েছে। এবার কি সেই বামফ্রন্ট প্রার্থী অর্থাৎ সিপিআইএম প্রার্থী আবার জয়ী হবে ভগবানগোলায়? একদম, এখানে কোনো প্রশ্নই নেই। আমাদের কর্মীরা সকলে সজাগ আছে, আমাদের কর্মীরা উৎফুল্ল আছে যে এই অপশাসনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। ফলে 2026 যে বিধানসভা, সেই বিধানসভায় আমাদের প্রার্থীরা চারিদিকে জয়ী হবে এবং আমরা সরকার গঠন করব। থ্যাংক ইউ। কি বলবেন, এই যে নির্বাচন শুরু হয়ে গেছে, কেমন দেখছেন আপনারা? নির্বাচন শুরু হয়েছে, নির্বাচন আমরা ভালো নজরে দেখছি। আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা লড়ব। আমরা বিশেষ করে ভগবানগোলা এই 62 নম্বর বিধানসভা এলাকার সমস্ত জনসাধারণের কাছে আমরা এই একটাই বার্তা দিতে চাই যে 1977 সালের আগে এই ভগবানগোলা বিশেষ করে এই 2 নম্বর ব্লক এলাকার কোনো রাস্তাঘাট ছিল না, কোনো স্কুল ছিল না, কোনো হসপিটাল ছিল না। পুরোটাই বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে আমাদের প্রিয়ত কমরেড আল্লাহ রাখার নেতৃত্বে একাধিক হাই স্কুল, প্রাইমারি স্কুল গড়ে উঠেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নত হয়েছে। কমরেড আল্লাহ রাখা যদি না থাকতেন তা আজকে আমাদের মনে হয় যে পদ্মার যে ভাঙন, এই পদ্মার ভাঙন কোনদিন প্রতিরোধ হতো না। হরিরামপুরে যে ভৈরব নদীর ভাঙন, এই ভৈরব নদীর ভাঙন প্রতিরোধ হতো না। আমরা কাজ করার জন্য সবসময় রেডি থাকি। আমাদের প্রার্থী আমরা দাঁড় করিয়েছি। 21 সাল পর্যন্ত এটা সিপিআইএমের একদম লাল দুর্গ ছিল। আবারও সেই লাল দুর্গকে আমরা উদ্ধার করতে চাইছি এবং যে সমস্ত সমস্যাগুলো আছে, কমরেড মিঠুও বলেছে, বাচ্চুও বলল যে আমরা ভগবানগোলায় ডিগ্রি কলেজ এবং আমাদের যে এই রানীতলা এলাকায় পার্শ্বে গিয়ে দেখতে পাবেন ফুলপুর একটা হসপিটালের সমস্ত রকম পরিকাঠামো আছে সেখানে, অথচ সেখানে কোনো ডাক্তার নেই। সেটাকেও আমরা 15 উদ্ধার করে যাতে এলাকার মানুষ সুচিকিৎসা পায় তার জন্য সেটা আমরা ব্যবস্থা করব। হরিরামপুর ঘাটে ব্রিজ তৃণমূল সরকারে আসার পর থেকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে, দেখবেন মিডিয়াতে আপনারাও দেখিয়েছেন। আমরা বলতে চাইছি এদের দ্বারাই কোনো কাজ হয় না। লোক দেখানো একটা শিলান্যাস করেছিল, কিন্তু সেখানে ব্রিজের কোনো পরিকাঠামো তৈরি করতে পারেনি। আমরা ক্ষমতায় এলে আমাদের বিধায়ক এখানে আমাদের প্রার্থী নির্বাচিত হলে আমরা চেষ্টা করব এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। হরিরামপুরের যেমন ভাঙন প্রতিরোধ আল্লাহ রাখার নেতৃত্বে হয়েছিল, আমরাও সেটা চেষ্টা করব যেটুকু বাকি আছে হরিরামপুর ঘাটে ব্রিজ এবং ফুলপুর হাসপাতালের উন্নত করা এবং ভগবানগোলা 2 নম্বর ব্লকে কলেজ প্রতিষ্ঠাতা করা এবং যে সমস্ত স্কুলে শিক্ষক নেই প্রত্যেকটা স্কুলে শিক্ষক নিয়ে আসা এবং শিক্ষাকে উন্নত করা, এটাই আমাদের কথা। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুর্শিদ শেখ, ভগবানগোলা 2 এরিয়া কমিটির সদস্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের প্রার্থী কেমন, আমরা তো পার্টির পক্ষ থেকে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম আইএসএফ সমর্থিত বাম ধর্মনিরপেক্ষ শক্তি, অন্যান্য শক্তিকে সংগঠিত করে সকলের পক্ষ থেকে আমরা আমাদের পার্টির এই প্রার্থী আমরা আপনাদের সামনে রেখেছি। প্রার্থী নিয়ে আমার কিছু বলার নাই। লড়াই সকলের আমাদের, সেই লড়াই আমরা সকলে লড়ব এবং এই ভগবানগোলার মাটি হচ্ছে বামপন্থার দুর্জয় ঘাঁটি। এই দুর্জয় ঘাঁটিতে মানুষ আর ভুল করবে না। যেটা হয়েছে আমাদের, আমরা লড়াইয়ের মধ্যে দিয়েই এই ভগবানগোলাকে পুনরুদ্ধার করব। 2021 সালে আমরা এখানে পরাজিত হয়েছিলাম, আমরা এবার এই মাটিতে পুনরুদ্ধার করব। কারণ এই মাটির এই ভগবানগোলা 2, এই ভগবানগোলা বিধানসভা, ভগবানগোলা 1, গোটা বিধানসভা এলাকায় যে প্রতিশ্রুতি ছিল, যা করার কথা ছিল তা করা হয়নি। এবং আপনারা দেখবেন শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আমাদের 1.5 বছরের বিধায়ক। শাসক দলকে আজকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই 2021 সালের পরে এখানকার বিধায়ক কারা ছিল? তাদের 1.5 বছরের বিধায়ক কেন বলা হচ্ছে? আসলে তারা জানে তাদের পেছনের কালো দিনটাকে তাদের ঢাকতে হবে, তাই তারা এসব কথা বলছে। যাই হোক, লড়াইয়ের ময়দানে আছি, লড়াই হবে। গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, এলাকার বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত
এবং গণতন্ত্রের বিরোধী যে শক্তির আস্ফালন তা ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভা থেকেই তাদের মুক্ত করা হবে। গোটা ভগবানগোলার মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। আপনারা দেখছেন না, গোটা ভগবানগোলা জুড়ে বিধানসভা এলাকায় ১,১৬,০০০ লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই রাজ্যের সরকার কি করছিল, এই কেন্দ্রের সরকার কি করছিল? তৃণমূল বিজেপিকে বলবে আর বিজেপি তৃণমূলকে বলবে। আমরা তো জানি সরকার থাকে জনগণের দরকারে। কোথায় সরকার, কোথায় রাজ্যের শাসক দল, কোথায় রাজ্যের কেন্দ্রের শাসক দল? আজকে ভগবানগোলা বিধানসভা জুড়ে ১,১৬,০০০ মানুষ প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে ঘুমোচ্ছে, তাদের ঘুম হয় না। এর উত্তর কে দেবে? উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, উত্তর রাজ্যের সরকারকে দিতে হবে, উত্তর বিজেপিকে দিতে হবে। ছেড়ে কথা হবে না। তাই মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভা পশ্চিমবাংলায় পথ দেখাবে, নতুন ইতিহাস তৈরি করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।